পরীক্ষা যখন সহ্যের বাইরে চলে যায় তো অনেক মানুষ আল্লাহর কাছে বারবার চাইতে থাকে, এই দোয়া করে যে ইয়া আল্লাহ তাআলা, আমার পরীক্ষা কখন শেষ হবে। তো আশেপাশের মানুষ এটা বলতে লাগে যে কেন চাচ্ছ, এটা তো তোমার নসিবে নেই। এটাই হলো সেই সময় যখন আল্লাহ তোমার বিশ্বাস দেখেন আর তোমার জন্য নিজের সাহায্য পাঠান। বিশ্বাসের চেয়ে বেশি এগিয়ে যাবে, মানুষের কথায় কান না দিয়ে চাইতে থাকবে, তো দেখে নিও আল্লাহ কোথায় কোথায় থেকে তোমার জন্য উসিলা বানান। আর যা অসম্ভব মনে হয় সেটাও সম্ভব হয়ে যায়। ক্লান্ত হয়ে গেছো, তো আর একটু অপেক্ষার বাকি। তোমার চাওয়াকে আল্লাহর চাওয়া বানানোর জন্য আর একটু অপেক্ষার বাকি। যেই পরীক্ষার জন্য আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন তার পুরস্কার এখনও বাকি আছে। দোয়া চাইতে থাকো, কেননা আল্লাহ নিজেই বলেছেন কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আমি জানি যে সবর একটা খুবই কঠিন পরীক্ষার নাম। জীবনের অনেক পর্যায়ে এমন সময়ও আসে যখন মানুষ ফিতরাতি ক্ষেত্রে এটা বলে যে ইয়া আল্লাহ, শেষমেশ আর কতক্ষণ, আর আমিই কেন, খুব ক্লান্ত হয়ে গেছি। কিন্তু এই কথা মনে রাখা উচিত যে আপনার পরীক্ষা যত কঠিন হবে আল্লাহ তার ফল ততই বেশি সুন্দর দিবেন। এই যে পরীক্ষা আছে না, এটা থেকে কেউই রক্ষা পায়নি, পয়গম্বরগণও না, আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও না, যাদের জন্য এই দুনিয়া চাঁদ তারা বিভক্ত করে দেয়া হয়েছিল, তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা তো বাস্তবিক দিক থেকে এক প্রকার রহমত। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে দেওয়ার জন্য উসিলা তৈরি করেন। নিশ্চয় কোরআনে আল্লাহ বলেন যে মানুষকে পরীক্ষা করার জন্যই সৃষ্টি করা হয়েছে। মনের পছন্দ মতো জিনিসকে পাওয়া হলো পরীক্ষা, আর সেটার হারিয়ে যাওয়াও পরীক্ষা। মানুষকে তো সবসময় তার প্রিয় জিনিসের দ্বারাই পরীক্ষা করা হয়। পরীক্ষা কখনো কখনো এজন্যও আসে কারণ তুমি তো কষ্টেই আল্লাহর নিকটবর্তী হও। আমি জানি যে পরীক্ষা সত্যি খুবই কঠিন হয়, মন হতাশায় ডুবে যায়, কিন্তু এটাও তো বিশ্বাস থাকা উচিত যে এরকম পরিস্থিতি তো মানুষকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেয়। কেননা এক উনিই তো জানেন যে আপনার অন্তরে কি চলছে। তাই নিশ্চিন্ত থাকুন আর ভরসা রাখুন তার উপর, যিনি অন্তরের অবস্থা সম্পর্কে খবর রাখেন। আল্লাহর রহমত তো তোমার অপেক্ষা করছে, কখন তুমি তার কাছে চাও, কখন তার যোগ্য হও যে সেটা তোমার সামনে প্রকাশ করে দেয়া হবে। সাহায্য চাইলেই পাওয়া যায়, আর তোমার চাওয়া এই কথার প্রমাণ যে এই সাহায্য অনেক আগেই তোমার নসিবে লিখে দেয়া হয়েছিল। যদি সমস্যা বাড়তে লাগে তো তোমার দুঃখের এজহার মানুষের সামনে করো না, বরং বলো যে আমি আমার সমস্যা আর চিন্তাগুলো আমার আল্লাহ ছাড়া আর কাউকেই বলি না। আল্লাহর সম্পর্কে যেমন আমি জানি তুমি জানো না। নিজের দুঃখ নিজের কষ্ট তোমার রবকে বলো আর তার কাছেই ফরিয়াদ করো। যেমন হজরত ইউসুফ আলাইহিসসালামের হারিয়ে যাওয়ার পরে হজরত ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহকে বলেছিলেন, এক উনিই তো আছেন যিনি দোয়াকে শোনেন, তারপর অন্তরে প্রশান্তিও দিয়ে দেন। তুমি দেখে নিও আল্লাহর সাহায্য এমনভাবে আসবে যে তুমি ধারণাও করতে পারবে না। উনি তোমাকে এমনভাবে সামলে নেবেন যে তুমি শুকরিয়া করতে ক্লান্ত হবে না। উনি তোমার ওপর তার রহমত এমনভাবে বর্ষণ করবেন যে তোমার মাথা সেজদা থেকে উঠবে না। তারপর তুমি বুঝে যাবে যে যখন তিনি তার দরজা খুলে দেন তো অফুরন্ত দান করেন। তার এক হুকুমে অসম্ভব সম্ভব হয়ে যায়, আর যাকে তিনি সফলতা দিতে চান তাকে কে নিচে নামাতে পারে। উনিই তো আছেন যিনি সমস্ত দুঃখকে সুখে বদলে দিতে সক্ষম। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হলো, পরীক্ষা কি আপনাকে আপনার রাস্তা থেকে পিছপা করে না? তো উনি বললেন, আল্লাহর কসম, যদি পরীক্ষা না থাকতো তাহলে রাস্তায় থাকতো না। নিশ্চয় আল্লাহ যে জিনিস দিয়ে পরীক্ষা করেন তাতে মঙ্গল লুকিয়ে থাকে। তাই নিজের মনকে সান্ত্বনা দাও, যদি পরীক্ষা না থাকতো তাহলে ইউসুফ তার পিতামাতার কোলেই থাকতেন। পরীক্ষায় তো তাকে আজিজে মিশর বানিয়েছিল। জানো যে যখন তুমি পরীক্ষায় হতাশার অবস্থায় থাকো তো আল্লাহ তাআলা তোমার এই পরিস্থিতি দেখে হাসেন, এটা জেনে যে আপনার পরিস্থিতির বদলানো তো এখন অনেক নিকটে চলে এসেছে। বিশ্বাস রাখুন, আমরা যেন কখনোই সেই রবের ওপরে নিরাশ না হই যিনি কোরআনে বলেছেন, নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।
আল্লাহর সাহায্য অসম্ভব মাধ্যমে আসবে, আর জলদি পরীক্ষার মুহূর্তও শেষ হয়ে যাবে। কেননা যখন মানুষ তার রবের ওপর এমনভাবে ভরসা করে না যে সেই সত্তা ছাড়া কেউই তার সাহায্য করতে পারবে না, তো আল্লাহ তাআলা তার বান্দাকে হতাশ করেন না, তার দোয়াকে জলদিই কবুল করে নেয়। আর আমাদের এই ভরসাই হলো আমাদের ঈমান। নিশ্চয়ই সব কাহিনীই হলো বিশ্বাসের। হযরত মুসা আলাইহিস সালামের বিশ্বাস ছিল যে সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা তৈরি হবে। তো আমরা কেন আমাদের দোয়ার ওপরে বিশ্বাস রাখি না? বিশ্বাস তো দোয়ার অবশ্যম্ভাবী অংশ। আমাদের রবও তো তিনি, যিনি হযরত মুসা, হযরত ইব্রাহিমের রব। আমাদের জন্য তিনিই সহজ করে দিবেন। বিশ্বাস রাখুন, যে দোয়ার তৌফিক দেন উনি কবুলও করেন। তাই যদি আপনি পরীক্ষা থেকে বের হওয়ার কোনো রাস্তা না পান, তাহলে সবচেয়ে প্রথম সাদকা করুন। আপনি আল্লাহর বান্দার জন্য রাস্তা সহজ করবেন, তো আল্লাহ আপনার জন্য রাস্তা সহজ করে দিবেন। আপনি তার বান্দার সাহায্য করবেন, তো তিনিও আপনার সাহায্য করবেন। আর মনে রাখবেন, সাদকা শুধু 1000 টাকায় হয় না, বরং সাদকা নিয়তের হয়। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যা দিয়ে দিয়েছেন সেটাই হলো আপনার সদকা। তারপর সেটা টাকা হোক, সময় হোক, সহানুভূতি হোক, কোনো নসিহত হোক, অথবা কোনো পশু। আপনার নিয়ামতগুলোকে বাড়তে শিখুন, কেননা দেনেওয়ালা কখনোই খালি হাতে থাকেন না। আর কোরআনে আল্লাহ বলেন যে এমন দেনেওয়ালা মানুষ যে আল্লাহর সন্তুষ্টির জন্য দেয় আর দিয়ে জাহির করে না, তাদের ফল আল্লাহর কাছে আছে। আল্লাহ কোনো বিপদ দিলে তার সাথে সাথে মুক্তির উপায়ও দেন। আমি জানি না যে এই মুহূর্তে আপনি কোন পরিস্থিতি, কোন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছেন, কিন্তু আল্লাহ জানেন। আর তিনি তার বান্দাদেরকে কখনোই একা ছাড়েন না, কেননা আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আর আল্লাহ যার জন্য রহমতের দরজা খুলে দেন, তাকে আটকানোর কেউ নেই। আর যার জন্য এই রহমতের দরজাকে তিনি বন্ধ করে দেন, তাকে আল্লাহ ছাড়া আর কেউই খুলে দেওয়ার নেই। সবর এজন্যই তো কঠিন, কারণ আল্লাহ সবরের পরে গুণের মজেজা রেখেছেন। আর যখন সেই মজেজা হবে না, তো তুমি তোমার সমস্ত দুঃখ ভুলে যাবে। যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।